আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি গ্যাংটক থেকে ছাঙ্গু লেক। এটা হচ্ছে গ্যাংটকের প্রাণকেন্দ্র, যেটা হচ্ছে এমজি মার্গ। আমার ছেলে এখানে বেশ আনন্দের সঙ্গেই ঘোরাঘুরি করছে। আর রাত্রির গ্যাংটক শহর তো খুব সুন্দর, বিশেষ করে এমজি মার্গ গোটাটাই ফুলে ফলে ভরা রয়েছে। এর প্রাকৃতিক সৌন্দর্য অপার, চোখে না দেখলে বোঝা যাবে না কেমন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তাহলে শুরু করা যাক আজকে ছাঙ্গু লেক ভ্রমণ। সাধারণত এমজি মার্গ থেকে ছাঙ্গু লেকের দূরত্ব হচ্ছে 37 কিলোমিটার, অ্যাপ্রক্স এমজি মার্গ থেকে 42 কিলোমিটার। NH 310 ধরে আমাদেরকে যেতে হবে 37 কিলোমিটার। আর রাস্তার দুধারের যা দৃশ্য, সে দৃশ্য চোখে না দেখলে বোঝা যাবে না যে কত সুন্দর দৃশ্য। অপার মহিমায় সৃষ্টিকর্তা বেশ অনেকটা সময় দিয়ে এই সিকিমকে সৃষ্টি করেছে। বিশেষ করে আমরা শীতকালে গিয়েছিলাম, মার্চ মাসের সময়। বড় বড় বৃক্ষের নিচে প্রচুর পরিমাণে বরফ জমে রয়েছে, আপনারা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তবে ক্যামেরায় দেখা আর চোখে দেখার মধ্যে পার্থক্য রয়েছে। এই যে কী শুভ্র, কী সাদা, কী নরম, এই বরফ না দেখলে বোঝা যাবে না। বিশেষ করে আমরা এই ট্রিপটি করেছিলাম মার্চ মাসের 3 তারিখে। ছাঙ্গু লেক বা স্থানীয় নাম এটা সমগো হ্রদ। এটি হচ্ছে সিকিমের প্রাণকেন্দ্র গ্যাংটক জেলার ছাঙ্গুতে অবস্থিত। এটি গ্যাংটক শহরের এমজি মার্গ থেকে টোটাল 42 কিলোমিটার দূরে অবস্থিত, যার উচ্চতা হচ্ছে 3753 মিটার, বা যদি আমরা ফুটে যাই 12,313 ফুট। শীতকালে হ্রদটি পুরো বরফের চাদর দ্বারা ঢাকা থাকে। স্থানীয়রা ছাঙ্গুকে একটি পবিত্র স্থান রূপে ব্যাপক শ্রদ্ধা করে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। এই পুরো লেকটি চোখে না দেখলে বোঝা যাবে না। পুরো লেকটি হচ্ছে 182 বিঘা 10 কাঠা স্থান জুড়ে অবস্থান করছে। এর সর্বোচ্চ গভীরতা, জলের যে গভীরতা, সেটা হলো 49 ফুট। এবং আমরা যদি গড় করে দেখি তাহলে পরে এর গভীরতা হবে প্রতিটা ক্ষেত্রে 15 ফুট। হ্রদটির চারিদিকে খাড়া পর্বত দিয়ে ঢাকা রয়েছে। আমরা এই হ্রদটির বিভিন্ন সময় বিভিন্ন রূপ সৌন্দর্য দেখতে পাই। বলতে বলতে কিন্তু আমরা ছাঙ্গু লেকে পৌঁছে গেছি। বললাম হ্রদটি খাড়া পর্বত দ্বারা বেষ্টিত। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এলাকা, তাই এখানে যাওয়ার জন্য অবশ্যই অনুমতিপত্র প্রয়োজন। এই পারমিট ওখানকার স্থানীয়রাই করে দেয়। আপনারা দেখছেন পুরো ছাঙ্গু লেকটা বরফের দ্বারা আবৃত, প্রচুর মানুষ চারিদিকে। এবং এর উত্তর দিকটা যদি দেখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি, এই সোজা করে ক্যামেরায় হয়তো আমার ভালো আসেনি, এই জায়গা থেকে এর উপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়েই নাথুলা পর্যন্ত যাওয়া যায়। তো এখানে ব্লগটা শেষ।